ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وكم من قرية أهلكناها فجاءها بأسنا بياتا أو هم قائلون فما كان دعواهم إذ جاءهم بأسنا إلا أن قالوا إنا كنا ظالمين فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين فلنقصن عليهم بعلم وما كنا غائبين صدق الله مولانا العظيم সূরা আরাফের ৩ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোরআনে কারীম থেকে মুমিনরাই শিক্ষা গ্রহণ করে, যারা মুমিন নয় এদের শিক্ষা গ্রহণ করার ভাগ্য নেই, দুর্ভাগ্য, গ্রহণ করতে পারে না। মুমিনরা যখন শিক্ষা গ্রহণ করে তাই মুমিনদেরকে খেতাব করে সম্বোধন করে বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের কাছে যা কিছু অবতীর্ণ হয় অর্থাৎ কোরআনে কারীম, তোমরা এগুলোর অনুসরণ করো, অনুকরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ওহী ব্যতীত অথবা আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কারোর অনুকরণ অনুসরণ করবে না। কিন্তু এই নসিহতটি দরকার ছিল সকলকে গ্রহণ করা। আফসোসের সাথে আল্লাহ পাক বলেন কালিলাম মা তাযাক্কারুন, খুব কম মানুষ পাওয়া যায় যারা এই ধরনের সৎ উপদেশ গ্রহণ করে। এখান থেকে বোঝা যায় ভালো মানুষের সংখ্যা কম, খারাপ মানুষের সংখ্যা দুনিয়াতে বেশি। বর্তমান বিশ্বে আমরা প্রায় 700 কোটির মতো মানুষ, এদের মধ্যে মাত্র 150 থেকে 250 কোটি মুসলমান, আর বাকি সব কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বদ্দিন, বেঈমান। তো 700 থেকে 250 বাদ দিলে আর বাকি 450 কোটি অমুসলিম। এই 150-200 কোটি বাদ দিলে 550 কোটির মতো হবে অমুসলিম। মুসলিম যারা এরা ভালো না মুসলিম ভালো? মুসলিম ভালো। অনেকে প্রশংসা করে হুজুর শুধু ঈমান নাই বাকি সব ঠিক আছে। ওই যে আমি গত 2 মজলিস আগে বলেছিলাম যে শুধু জান নাই বাকি সব ঠিক আছে। এক লোক নিঃশ্বাস নেই, বন্ধ, ডাক্তার আনা হয়েছে, তো দেখেন তো অবস্থা কি। তো ডাক্তার দেখে শুনে বলল না কোনো সমস্যা নেই, সব অঙ্গ ঠিক আছে, শুধু একটু জান নেই। তো জান নেই বাকি অঙ্গ ঠিক থাকলে এর কোনো ভ্যালু আছে, কোনো লাভ আছে? এটা তো পছন্দর। তো সব ঠিক আছে, ঈমান নেই, এরকমই হবে। ঈমান না থাকার কারণে সব ব্যাঠিক, একটাও ঠিক নেই।
আর ঈমান যদি ঠিক থাকতো, বাকি কিছু ঠিক না থাকতো, তারপরও কোনো না কোনো সময় তার তওবা নসিব হবে। তওবা নসিব না হলে অন্তত তার গুনাহ অনুপাতে শাস্তি ভোগ করার পর সে জান্নাতে যাবে। কত বেশ কম। তো বিজাতি বেঈমান যারা, এদের প্রশংসা করতে নেই। ঈমান নেই তো আর কি আছে? পালনকর্তার কথাই শোনে না, পালনকর্তার নাফরমানি করে, পালনকর্তার অকৃতজ্ঞ। তাহলে অন্যদের সে কৃতজ্ঞ কি করে হবে? অন্যদের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী কি করে হবে? মোটেও হবে না। যেখানে সে আসবে বন্ধুত্বের লেভেল দিয়ে, উদ্দেশ্য তার স্বার্থ উদ্ধার। বর্তমানে তাকান আমেরিকার দিকে, ইউরোপের দিকে, ফ্রান্সের দিকে। কেন এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অজুহাত দিয়ে, অমুকখানে রাসায়নিক অস্ত্র আছে, অমুকখানে গণহত্যা চলতেছে, অমুকখানে গণতন্ত্র মানা হচ্ছে না, এই জন্য আসে। আসলে উদ্দেশ্য গণতন্ত্র মানানো মোটেও নয়। উদ্দেশ্য নিজের পেট ভরা, স্বার্থ উদ্ধার। যদি তা না হইত, তো এই যে মিশরে গণতন্ত্র জবাই করে দিল, সামরিক শাসন আসলো, এটা কি তারা সমর্থন করে? তাদের আইনে কি কথা আছে? নেই। এরপরও ওরা ওই পক্ষে গেছে। এখন আর গণতন্ত্রের কথা নেই। কেন? যে এখানে গণতন্ত্রের পক্ষে যারা আছে এরা ইসলামী শক্তি। ইসলামের বিরুদ্ধে আমাকে থাকতে হবে, চাই সেটা গণতন্ত্র হোক, সেই সামরিক শাসন হোক, চাই সেটা রাজতন্ত্র হোক, যেটাই হোক, এতে কিছু আসে যায়। তো ভালো মানুষ খুব কম, কালিলাম মা তাযাক্কারুন, ভালো মানুষ কম। আর এই যে 150-200 কোটি মুসলমান আছে, এদের মধ্যে বাস্তবে মুসলমান, বাস্তবে মুসলমান খুঁজলে কয়েক লাখ পাওয়াও কঠিন হবে। এমন বহু কথা আছে, বহু কাজ আছে, এই কথা এবং কাজের কারণে আমার মুসলমানিত্ব থাকে না, আমার ঈমান থাকে না। আমি মুখে বলতেছি আল্লাহকে মানি, আল্লাহ রাসূল মানি, ইসলাম মানি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, সব কিছু করি, কিন্তু বিজাতির শেয়ার, যেগুলো বিজাতিদের পরিচয়, এমন কিছু একটা আমি বললাম কিংবা করলাম অথবা ব্যবহার করলাম, ঈমান শেষ, ঈমান নেই। যেমন খ্রিস্টানদের সলিব, ক্রুশ, ওরা যেভাবে ক্রুশ ব্যবহার করে, আমিও যদি এভাবে ক্রুশ ব্যবহার করি তো আমার ঈমান থাকবে না। আমি হাজারবার বলি যে আল্লাহকে মানি, রাসূল মানি, ইসলাম মানি, নামাজ পড়ি, রোজা রাখি, যতই করি আমি কাফের, পরিষ্কার। ঠিক এরকম হিন্দুদের পৈতা, আমিও মুসলমান দাবিও করতেছি, নামাজ রোজা করি, পৈতা গলায় দিয়ে হাঁটতেছি, আমার ঈমান থাকবে না, আমি কাফের। তো বিজাতির যেগুলো পরিচয়, যাকে শেয়ার বলা হয়, এগুলো যদি আমি আমার মধ্যে নিয়ে আসি তাহলে আমার ঈমান থাকবে না। এবারে 150-200 কোটি মুসলমানের মধ্যে বিবেচনা করুন, কতজন থাকবে বাস্তবে মুসলমান? খুব কম। কালিলাম মা তাযাক্কারুন। ভালো জিনিসের সংখ্যা শুধু মানুষ নয়, সর্বক্ষেত্রেই কম। স্বর্ণ অনেক দামি, স্বর্ণ, মাটি বেশি না স্বর্ণ বেশি? মাটি বেশি, স্বর্ণ কম। মাটি 1 মণ কত হবে? 9-10 টাকা হবে 1 মণ মাটি। আর স্বর্ণ 1 তোলা প্রায় 50,000 টাকা, এত বেশ কম। তো দামি বস্তু কম থাকে, এটাই নিয়ম। তো মুমিন যারা, এদের দাম অনেক বেশি, অতএব এদের সংখ্যা কম থাকাই স্বাভাবিক, এরা কম। এখান থেকে আমরা বুঝতে পারি, এই যে একটু আগে গণতন্ত্রের কথা বললাম, গণতন্ত্র মানে কি? বেশি মানুষ যেদিকে, ক্ষমতা সেদিকে। এটা হলো গণতন্ত্রের মূল মন্ত্র। যদিও এর উপরে আমল দুনিয়াতে সাধারণত হয় না। কিভাবে হয় না? যেমন ধরেন আমাদের দেশেই দেখেন, ইলেকশন করলো 10টা পার্টি, এক পার্টি ভোট বেশি পাইছে, ক্ষমতায় আসছে, আর বাকি 9 পার্টি ক্ষমতায় আসতে পারেনি। কিন্তু 9 পার্টির ভোট যদি যোগ করা হয়, তো যে পার্টি ক্ষমতায় আসছে এদের থেকে বেশি হবে না? অনেক বেশি হবে। ধরেন এই দেশে 5 কোটি ভোটার, তো 5 কোটি ভোটারের মধ্যে 2 কোটি পেয়ে গেছে এক দলে, আর বাকি 3 কোটি পাইছে 9 দলে ভাগ করে। তো ওদেরটা ভাগ হয়ে যাওয়াতে এই 2 কোটিওয়ালা ক্ষমতা চলে গেল। এটা কি গণতন্ত্র হইল? হয় নাই তো। 3 কোটি তো এদের বিরুদ্ধে,
তো তাহলে বেশিরভাগ মানুষ যার বিরুদ্ধে এই ক্ষমতা আসলো, এটা তো গণতন্ত্রের মূল দাবি নয়। আর যদি ঠিক আছে বেশি ভোট এরা পাইছে এই জন্য ক্ষমতায় আসছে, কিন্তু বেশি ভোট পাইলেই যে এরা হক হবে, বেশি ভোট পাইলেই যে এরা যোগ্য হবে, এটা আবশ্যক নয়। বরং সাধারণত বেশি মানুষ ওই দিকে থাকে যেদিকে অযোগ্য থাকে। কালিলাম মা তাযাক্কারুন, ভালো মানুষের সংখ্যা কম থাকে। এই জন্য ইসলাম বলে এইভাবে হবে না, বরং দেখো সারা দেশের মধ্যে গণ্যমান্য ব্যক্তিবর্গ কারা, ওরা একসাথে বসে পরামর্শ ক্রমে কাকে ক্ষমতা দিবে ঠিক করবে, এটা হলো নিয়ম। আর আমি যে বুঝি না শুনি না, কারণ এখন তো মাশাআল্লাহ বুঝি না এমন লোক তো নাই দুনিয়াতে, সবাই বুঝি, বরং বুঝি তো বুঝি। ওই একবার দেখলাম এক পত্রিকায় আসছে, এখন আর কোনো আলেম নাই, সব হয়ে গেছে আল্লামা, বড় আলেম, ছোট আলেম কেউ নেই, সব বড় আলেম। ঠিক এরকমভাবে এখন আর ছোট কোনো অনুষ্ঠান নেই, মজলিস নেই, সব বিশাল, বরং বিশাল ও বড় হইতে হইতে বিশ্ব পর্যন্ত পৌঁছছে। এখন জাকের মঞ্জিল হইল বিশ্ব, উরুস হইল বিশ্ব, মোমেন মঞ্জিল বিশ্ব, সব হয়ে গেছে বিশ্ব। এর থেকে বড় আর কিছু পাইতেছে না, পাইলে ওইটাই লাগাইতে। এখন সব বড়, ছোট কিছু নেই। ঠিক এরকমভাবে পত্রিকা একদিন দেখলাম, তো আগে বলা হইতো এই আমি সাধারণ মানুষ ভাই রাজনীতি বুঝি টুঝি না, কয় না এখন সকলেই পলিটিক্যাল ম্যান, সব রাজনীতি বুঝে, এই পরিমাণ বুঝে। দেখবেন চায়ের দোকানে বসিয়েই এই হাসিনা এই কাজটা করলো ঠিক করছে, খালাদা এটা করলো মোটেও ঠিক করেনি। আরে কত বড় রাজনীতিবিদ, চাটা খাইয়া বাইর হওয়ার সময় দোকানদার এসে গলায় গামছা দিয়ে ধরছে, এই বিয়ে গতকালকে 2 টাকা বাকি আছে, আজকেও ভাষা দেওয়া ছাড়া যাইতেছে, ব্যাপারটা কি? এতক্ষণ খালেদা হাসিনা নিয়ে বেচারার মাথা ব্যথা, কত বড় রাজনীতিবিদ, এখন 2 মিনিট পরে গলায় গামছা 2 টাকার জন্য। বলেন অবস্থা, এইটা হয়েছে এখন আমাদের এই অবস্থা। বাস্তবে কিন্তু ভালো মানুষের সংখ্যা কম, খারাপ মানুষ বেশি। মসজিদে যারা আসে আর যারা মসজিদে আসে না, একটু চিন্তা করে দেখুন, মসজিদে যারা আসে এরা ভালো না মসজিদে যারা আসে না ওরা ভালো? যারা আসে এরা ভালো, দুনিয়ার বাছনি করলে এরাই ভালো বাছনিতে পড়বে, এরা ভালো। তো বেশিরভাগ মানুষ মসজিদে আসে না, বেশিরভাগ বাইরে থাকে, বেশিরভাগ বাইরে, মসজিদে আসে কম। এই কম আসা এটাই দলিল যে এরা ভালো, এটাই দলিল যে এরা ভালো। কালিলাম মা তাযাক্কারুন, এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করনেওয়ালা সংখ্যা এরা কম, কিন্তু এরাই হক, এরাই মোমেন, এরাই আল্লাহ পাকের মনোনীত বান্দা। দুনিয়া এবং আখিরাতে এরাই শান্তির জীবন যাপন করবে, অন্যেরা টেরও পাবে না এরা কত শান্তিতে আছে। দেখতে অনেক সময় দেখা যাবে অশান্তিতে আছে, বাস্তবে এটা অশান্তি নয়। খালিল খোদা সৈয়দেনা হজরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 1-2 দিন নয়, দীর্ঘ 40 দিন নমরুদের আগুনের ভিতরে। দেখতে কেমন দেখা যায়? একটা মানুষ, রক্ত গোশতের একজন মানুষ আগুনের ভিতরে কেমন দেখা যায়, কি কষ্ট তার হবে। সে মারাও যেতেছে না আর আগুনের ভিতরে। কিন্তু খলিলকে জিজ্ঞেস করুন কষ্ট ছিল না আরাম ছিল? তাও আরাম যে আরাম, কি পরিমাণ আরাম। পরে নাকি আফসোস করতেন যে আল্লাহ, ওই 40 দিন যে আরামে ছিলাম এই আরাম তো আর কোনোদিন পাইলাম না। আল্লাহ কত আরাম। তো দেখতে দেখা যায় একরকম, বাস্তবে হয় আরেক রকম। তো যারা আসলে ভালো মানুষ, দেখতে হয়তো দেখবেন বড় কষ্টে আছে, দুঃখে আছে, এটা সুরি উপর দিয়ে দেখা যায়, বাস্তবে সে দুঃখে কষ্টে নেই, তার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক আছে, সে বড় আরামে আছে, বড় আরামে আছে। এই জন্য তাকে যদি জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন, কখনো সে কথা মুখ দিয়ে বের করবে না ভাই বড় কষ্টে আছে, না ভালো নেই বলবে না। বলবে কি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন। আমি ভালো আছি এটা বলবে না, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কত বড় আলেম, কত বড় বুজুর্গ, কিন্তু একবার এমন পরিস্থিতির শিকার হইলেন যে পায়ের জুতাও জোগাইতে পারেননি, খালি পায়ে হাঁটতেছেন। তো মনে একটু আসছে যে আমি আল্লাহর দিন নিয়ে চলি, দিনের দাওয়াত নিয়ে চলি, হেদায়েতের কাজ করি, মানুষকে সৎ উপদেশ দেই, আর আল্লাহ পাক একটা জুতার ব্যবস্থা আমার করলেন না, খালি পায়ে হাঁটে। এটা মনে আসতে না আসতে দেখতেছেন এক লোক গড়ায় গড়ায় চলে, তার পা নেই। বলে উঠলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি জুতার শাখায় তার অভিযোগ পেশ করতেছিলাম, এখন দেখে এই লোকের পা নেই, আমাকে যে পা দিয়েছ এই শকর কি আমাদের করতে পারবো? তো বাস্তবে যারা আল্লাহর সাথে সম্পৃক্ত এরা
কখনো বলবে না ভালো নেই, কষ্টে আছি। এরা বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন। কালিলাম মা তাযাক্কারুন, ভালো মানুষের সংখ্যা কম। ওয়া কাম মিন কারিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। তাহলে খারাপের সংখ্যা বেশি, এরা কোরআন মানে না, কোরআনের মালিক আল্লাহ খোদা মানে না, দিন শরীয়ত মানে না। আল্লাহ পাক বলেন যারা মানে না, মাঝে মধ্যে আমি এদের উপর গজব নাজিল করি। গজব, আল্লাহ মাফ করুন, গজব নাজিল করি। কিভাবে? কাম মিন কারিয়াতিন আহলাকনাহা, বহু বস্তির বাসিন্দাকে আমি ধ্বংস করে দিয়েছি। কিভাবে করলাম? ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন, আমার আযাব তাদের উপরে কখনো আসছে রাত্রে, সবাই ঘুমিয়ে আছে, ঘুমের গো, বাস আযাব চলে আসছে, একটু যে ভাগবে এখান থেকে এই সুযোগও পাইনি। যেমন হযরত লূত আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওনার বস্তিতে যে আযাব আসছিল রাতের বেলায় আসছিল, সবাই ঘুমে বিভোর, এই টাইমে আযাব আসছে। একটু যে একজন আরেকজনের খোঁজ খবর নিবে এটাও সম্ভব হয়নি, আযাবে সব ধ্বংস হয়ে গেছে। আও বায়াতান আও হুম কাইলুন, অথবা কাইলুলার সময়। কাইলুলা সাধারণত দুপুরে ভাত খাওয়ার পরে একটু মানুষ গড়াগড়ি খায়, আরাম করে, কারো ঘুম আসে। হযরত শুআয়ব আলাইহিস সালামের কওমের উপরে আযাব আসছে এই সময়, দুপুরে খাইয়া সবাই ঘুমাইছে আরামে, এই টাইমে আযাব আসছে, কেউ বাঁচতে পারেনি। অন্য সময় আসলে তো অন্তত আযাবের এলাকা থেকে দৌড় দিয়া বাগলো, তো এই সুযোগে এরা পায়নি। এমনভাবে আমার গ্রেফতার পাকাড় হয়। আল্লাহ পাক বলেন দেখো, বেশিরভাগ মানুষ তো ভালো নয়, খারাপ। যদি বাঁচতে চাও, ভালো হইতে চাও, তো আমার কোরআন মানো, না হয় এভাবে আগেকার যুগে আযাব আসছে, এই যুগেও আসবে, এই যুগেও আসবে। হ্যাঁ, আমরা বুঝি না আযাব যে আসছে, এটা আমরা বুঝি না। ওই বুঝ যদি থাকতো তো বুঝতাম কত বড় আযাব। কত বুজুর্গেরা ভোর রাতে উঠে কাঁদে, কো মুশরে কানা জিন্দেগি সে দিল তু আব ঘবরা গয়া। আল্লাহ, তোমার বান্দারা যেভাবে চলতেছে, আল্লাহ ভয় লাগে কোনদিন আযাব চলে আসে। এই সমস্ত বুজুর্গদের উসিলায় আযাব আসে না, না হয় কবে আসতো, না হয় কবে আসতো। তারপরেও তো মাঝে মধ্যে আসে। অমুকখানে সুনামি, 2.5 লক্ষ মানুষ শেষ, এটা আযাব না তো কি? অমুকখানে হারিকেন, এটা আযাব না তো কি? অমুকখানে বিল্ডিং ধসে পড়ছে, এটা আযাব না তো কি? এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আযাব। আল্লাহ পাক তো হালিম, বরদবার, ধৈর্যশীল, কিন্তু বান্দার নাফরমানি যখন সীমা লঙ্ঘন করে, তারপরেও দেখেন ফিরে নিয়ে আসে, ফিরে নিয়ে আসে, ফিরে নিয়ে, যখন না ফিরে না, আরো বাড়ে, আরো বাড়ে, আরো বাড়ে। সীমা যখন লঙ্ঘন হয় তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব আসে, মারাত্মকতম আযাব। আমরা বুঝি না, কিন্তু আসতেছে আসলে। আল্লাহ পাক বলেন দেখো, তোমাদের আগের উম্মতদেরকেও আমি এইভাবে আযাব দিয়ে ধ্বংস করছি, কাউকে রাতের বেলায় আর কাউকে দুপুরে আরামের সময়। তোমাদের উপরে যে আসবে না এমন নয়, তোমাদের উপরও আসতে পারে। এই জন্য হুঁশিয়ার থাকো, বাঁচতে হলে আমার কোরআনের অনুসরণ করো। আর আযাব আসলে সাধারণত ফিরে যায় না, শুধু একবার ফিরে গেছিল। সাইয়্যিদিনা হযরত ইউনূস আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব বুঝাইছেন ওনার জাতিকে, বোঝেনি, বরং উল্টা কয় কি, তো যদি তুমি সত্য হও, তোমার খোদা যদি হক হয়, তাহলে একটু আযাব এনে দেখাই দাও। আল-ইয়াযু বিল্লাহ। হাদিস শরীফে আছে, যদি কোনো উম্মত আযাব চায় তো নবী কখনো রাজি হন না আযাবের জন্য। কিন্তু এরপরও যদি উম্মত বাড়াবাড়ি করে, কারণ আযাব আসলে তো ধ্বংস হবে, আর যারা আল্লাহর আযাবে ধ্বংস হবে তো জাহান্নামে যাবে। তো নবী কখনো চান না যে আযাব আসুক, কিন্তু এরা বলে আযাব দেন। এরপরে নবী ঘোষণা দিলেন যে যদি না মানো তো দেখবা আকাশ থেকে আগুন আসবে, আগুন আসবে, আগুনে জ্বলে পড়ে তোমরা ছারখার হয়ে যাবে। আচ্ছা দেখি না আসুক। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন অমুক দিন আগুন আসবে, আপনি বস্তি ছেড়ে সরে পড়ুন। হযরত ইউনূস আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বস্তি ছেড়ে সরে গেলেন। আল্লাহ, দিন আসলো, দেখা যায় আকাশে ধোঁয়া ওড়ে, ধোঁয়া উঠতেছে আকাশে। উম্মতেরা কয়, ও ইউনূস বলছিল আগুন আসবে, কই আগুন? ধোঁয়া না ওড়ে, ধোঁয়া কি হবে? ধোঁয়া তো এখন আমরা খাই, ধোঁয়া তো এখন আমরা খাই, যাকে ধূমপান বলি। হ্যাঁ, খাইতে ধোঁয়া। উজানের পিসা হুজুর মরহুম, উনি বলতেন জাহান্নামে যে আগুন খাইতে হবে, দুনিয়াতে খানা আরম্ভ করছে।
দুনিয়াতে আগুন খাওয়া শুরু করছে, আল্লাহ মাফ করুক। এরকম এক ধূমপাই, খুব ধূমপান, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে গিয়ে বলতেছে, হুজুর এ বেহেশতে গেলে হোক্কা খাওয়া যাবে নি? হোক্কা, এখনো হোক্কার ফিকির, বেহেশতে গেলে হোক্কা। হুজুর কয়, হ্যাঁ খাওয়া তো যাবে, তবে চিলুমে আগুন আনতে হবে জাহান্নামে গিয়ে। বেহেশতের ভিতরে আগুন নেই, এটা আছে জাহান্নামে। তো জাহান্নামে যে আগুন আনতে আর জান থাকবে, কিসের হোক্কা খাবে আর কিসের কি করবে, সেখানেই তো জান শেষ। এখন হোক্কার ফিকির। তো ইউনুস আলাইহিস সালামের উম্মতেরা কয়, ইউনুস তো বলছে আগুন আসবে, এখন দেখি ধোঁয়া, কই আগুন? আল্লাহু আকবার, একটু পরে ধোঁয়ার পরিবর্তন ঘটছে, এখন আগুন উঠতেছে আকাশে। কি অবস্থা, আগুন উঠতেছে। এরপরও কয় কি, ও বলছে আগুন আসবে আমাদেরকে ধ্বংস করবে, আগুন তো আকাশে ওড়ে, আমরা তো জমিনি। আযাব যখন আসে তখন এভাবে বুঝে না, বুঝলে তো এখনো তওবা। আগুন নামতেছে নিচের দিকে, নামতে 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 এই পরিমাণ নামছে, এখন আর আগুনের হিট, আগুনের তাপ এখন আর সহ্য হয় না। এখন বুঝে আসছে সর্বনাশ, আগুন তো আমাদেরকে গ্রাস করে ফেলবে, জ্বালিয়ে ফেলবে, কি করা যায়? তো তালাশ করো ইউনুস কই, এখন মনে হয়েছে। এর আগ পর্যন্ত ইউনুসের দরকার নেই, এখন মনে হয়েছে। আমরা আশ্চর্য হইতেছি যে আগুন কাছে আসতেছে, এতক্ষণ পর্যন্ত ইউনুসের কথা মনে নেই, এখন ইউনুসের খোঁজাখুঁজি, ইউনুস কই। ওদের উপরে আশ্চর্য কেন হই? আমাদের অবস্থা কি এর ব্যতিক্রম? আমরাও তো এমনই করি, মুসিবত আসতেছে তারপরও কোনো আল্লাহওয়ালা, কোনো আলেম ওলামা দরকার নেই, নিজের চেষ্টা দৌড়ভাগ সব করতেছি। যখন দেখি সব দুয়ার বন্ধ, চতুর্দিক অন্ধকার, এখন যায় মনে হয়েছে চলো ইমাম সাহেব হুজুর কাছে যাই, এই এখন ইমামের কাছে। এর আগ পর্যন্ত দরকার ছিল না ইমামের, বরং জোর জবরদস্তি। আরে আমি জোর করে ইমামকে দিয়া দোয়া করাইলাম, এই দোয়া কি কবুল হবে কোনোদিন? দোয়া তো কবুল হবে যেটা অন্তর থেকে আসবে, দোয়ার শর্ত পূরণ হবে, তখন দোয়া কবুল। জোর করি, আমাদের এলাকায় আল্লাহ মাফ করুক, জোর করে ছাত্র নিয়ে তো বাইরে তালা লাগাইছে। বাপের ইসালে সবার জন্য কোরআন শরীফ পড়তে হবে, বাইরে তালা লাগাই দিয়ে যাইতে পারবো না, কোরআন শরীফ পড়ো। এই কোরআন শরীফে সওয়াব হবে না গুনাহ হবে? বাপের কবরে সওয়াব যাবে না, আযাব যাবে। আযাব যাবে কিন্তু বোঝা না, আইনজীবী কিন্তু উকিল, বড় বুদ্ধিমান, এইভাবে বাপের সওয়াব পাঠায়, আল্লাহ মাফ করুক। আখিরাতের ব্যাপারও কি এইভাবে জোর জুলুম চলে? একবার রাত্রে এখানে আসছে, রাতে 3টার সময়, তো ছাত্র দেন, মা মারা গেছে, কোরআন শরীফ পড়তে হবে। দরজা ফিরে যায়, উঠেছে। হুজুর বলছেন যে এত রাত্রে ছাত্র গেলে এরা কালকে দিনে পড়তে পারবে না, মাথা ব্যথা করবে, ঘুম আসবে, পড়তে পারবে না, না দিতে হবে না, এভাবে দেওয়া যাবে না। ফিরে যায়, একটু পরে পিস্তল নিয়ে আসছে, আরো 2-3 জন নিয়ে পিস্তল নিয়ে আসছে। দিবেন তো দিবেন, নাহলে দেখছেন। হুজুর বলেন দিলাম, তবে আপনার মায়ের সওয়াব হবে না। জোর করে ছাত্র নিয়ে গেছে। তো বলেন এইভাবে ডাকাতি করে সওয়াব পৌঁছানো যায়? দুনিয়ার উপরে আখিরাতকে কিয়াস করে মনে করছে এখানেও ডাকাতি করলে মাল পাওয়া যায়, আখিরাতেও ডাকাতি করলে সওয়াব পাওয়া যাবে, মোটেও নয়। আরো জাহান্নামের পুঁজি করতেছে। আল্লাহ পাক এত বেবুঝ আমাদেরকে বানাইছে, জোর জবরদস্তি এই দোয়া করতে হবে, এটা করতে হবে। কিভাবে দোয়া করলে পৌঁছবে? আগে দরকার ছিল ইমাম থেকে পরামর্শ নেই, না তা করবো না, আগে পরামর্শ নাই, এখন আসেন এটা করেন। হুজুর তো বুঝে এটা করলে সওয়াব হবে না, ও ভাই এটা করলে লাভ হবে না, সওয়াব হবে না। হুজুর মানতে পারলাম না, আসলেন না আপনি, মানতে পারলাম। আর কেউ কেউ আচ্ছা এখানে ইমামত করবেন তো দেখাই ছাড়বো কেমনে করেন, হ্যাঁ জোর জবরদস্তি হে সওয়াব পৌঁছাবে, আল্লাহ মাফ করুক। এখন কই ইউনুস কই, খোঁজো। কিন্তু কোথায় পাবে ইউনুস? উনি তো আগে চলে গেছেন এলাকা ছেড়ে, আজাবার। যখন আর ওনাকে পাইল না, চলো আমরাই তওবা করি। এখন সব বস্তি থেকে বেরিয়ে এসে আল্লাহ পাকের দরবারে খুব কান্নাকাটি করে তওবা করছে। আল্লাহ, আমার আল্লাহ কত বড় দয়ার সাগর, এদের তওবা আল্লাহ পাক কবুল করে ফেলছেন। আল্লাহ, যারা পয়গম্বরের সাথে নাফরমানিতে লিপ্ত ছিল, আল্লাহর নাফরমানিতে লিপ্ত ছিল, কিন্তু তওবা করছে তো কবুল করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিনের দুয়ার এমন প্রশস্ত, এমন দয়ার দরবার এটা। এই দরবারের আওয়াজ হয় বাজ আ, বাজ আ, হর আঁচে হস্তি বাজ আ, বাজ আ, বাজ আ, হর আঁচে হস্তি বাজ আ, গরবাতে লোগ বরো বুত পুরুস্তি বাজ আ, ই দরগাহে মা দরগাহে না উম্মেদ নিস সদবার আগার তওবা শিকস্তি বাজ আ,
সদবার আগার তওবা শিকস্তি বাসা। ও বান্দা, আমি তো তোমার অপেক্ষায় আছি, তুমি উল্টা দিকে ভাগতেছো কেন? অপেক্ষায় আছি, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, তোমার অপেক্ষায় আছি। তুমি যত বড় নাফরমান হও না কেন, যত বড় গুনাহগার হও না কেন, ফিরে আসো। আমার দরবার নৈরাশ্যতা দরবার নয়। এখানে ফিরে এসে তওবা করলেই আমি তোমাকে আমার রহমতের দুয়ারে টেনে ধরব। গর্বাতে লো গোবর বুৎপুরুস্তি বাসা। ফিরে আসো। এরা তওবা করছে, আল্লাহ পাক কবুল করে ফেলছেন, আযাব উঠাই নিয়ে গেছেন। ইউনূস আলাইহিস সালাম পরের দিন আসতেছেন নিজের এলাকার দিকে। নবীরা তো আর গায়েব জানেন না, ওনার তো ধারণা সব সারখার হয়ে গেছে, শেষ হয়ে গেছে। বস্তির কাছে আসে দেখতেছেন না, বস্তি তো জ্বলে নাই, লোকজনও দেখা যায়, গাছগাছালিও সব ঠিক আছে। এই ফাঁকে শয়তান এসে কয় কি, হুজুর বলছিলেন না আযাব আসবে, আযাব টাযাব কিচ্ছু আসে নাই, বস্তিতে যায় দেখেন আপনার কি দশা ঘটে দেখবেন। যদি আযাব আসতো তাইলে না বুঝতে আপনি হক, আপনি সত্য, আযাব তো আসে নাই, আপনি যায় দেখেন আপনার কি দশা ঘটে, সব আপনাকে ধরবে, আযাব তো আসে না। তো আল্লাহর পয়গম্বর হোক আর যাই হোক, মানুষ তো বিলাকের। তো ফিরে রওনা করছেন, বস্তিতে আসবেন না, বেগে চলছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরামর্শ না করে এমনি চলছেন। সাগর পাড়ে দিবেন, ওই পাড়ে চলে যাবেন, যাতে আর ওনার লাগতেও না পায়। যে জাহাজে উঠছেন কিছু দূর যাওয়ার পরে এখন জাহাজ হাবুডুবু ডুবো ডুবে অবস্থা। মানুষ বেশি, বোঝা বেশি, জাহাজ ডুববে। এখন কয় যদি অন্তত একজন মানুষকে ফেলে দেওয়া যায় তাহলে আর জাহাজ ডুববে না। কাকে ফেলবে? ইউনূস আলাইহিস সালাম তো বুঝছেন, কারণ পয়গম্বর এরা মুআফাক মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বুঝ আসে। এখন বুঝ চলে আসলে আমি ঠিক করে নেই, আমার আল্লাহর সাথে পরামর্শ করে কাজ করা দরকার ছিল। তো নিজে বুঝছেন যে আমার কারণে জাহাজ ডুবু ডুবু অবস্থা, তো আমাকে ফেলে দাও। একবার দেখতে শুনতে দেখা যায় কত ভালো মানুষ, বুজুর্গ মানুষ, একে ফেলে দিই কীভাবে? কয় না আপনি না, অন্য কাউকে ফেলি। কয় না আমাকে ফেলো। কয় না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হইল আমরা লটারি দিব, সকলের নাম দিয়ে লটারি দিব, যার নাম উঠে তাকে ফেলে দিব। লটারিতে ওনার নাম উঠছে। কয় হয় নাই, আবার দাও। আবার দিলে ওনার নাম, যতবার দেয় ওনার নাম। শেষ পাশ উনি ঝাঁপিয়ে পড়ে গেলেন সাগরে, মাছে এসে খেয়ে ফেলল। ঘটনা আপনারা জানেন। আল্লাহ তো এই একটা আযাব শুধু ফিরে গেছে, আসে নাই। আর বাকি আযাব আসলে এটা ফিরে যায় না। ওই আযাবে পতিত হয়ে যারা নাফরমান এরা সব ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আমা কানা দাওয়াকুম ইজ্জাআকুম বাসুনা ইল্লা আন ক্বালু ইন্না কুন্না যালিমিন। যখন আযাব এসে গ্রাস করে ফেলে তখন বুঝে আসে, কিন্তু এখন আর বাঁচার কোনো সুরত নেই। এখন বলে কি, ইল্লা আন ক্বালু ইন্না কুন্না যালিমিন, নিঃসন্দেহে আমরা জালেম ছিলাম, অত্যাচারে ছিলাম, নাফরমানে ছিলাম, এজন্য আযাব আমাদেরকে গ্রাস করে ফেলছে। এর আগ পর্যন্ত এই কথা বুঝে আসে না। তো আগে তো আমি বড় ইনসাফগার, আমি ন্যায়পরায়ণ। যখন আযাব আসে এরপরে বুঝে আসে আমি জালেম ছিলাম, ন্যায়পরায়ণ ছিলাম না। কিন্তু এখন বুঝে আসতে আর লাভ হবে না, কারণ মানুষ মারা যাওয়ার আগে একটা সময় আসে যেই সময়কে হালাতে বাস বলা হয়। হাদিস শরীফে আছে এই সময় যখন শুরু হয় তখন কারো তওবা কবুল হয় না, কারো ঈমান গ্রহণ হয় না। এখন তো আযাব গ্রাস করে ফেলছে, এখন বুঝে আসছে আমি জালেম, আমি অত্যাচারী, আমি বেইনসাফ, আমি নাফরমান, আমি গুনাহগার। কিন্তু এখন তওবা করলে আর লাভ হবে না, এটা কবুল হবে না। এখন ঈমান আনলেও লাভ হবে না, এটা গ্রহণ হবে না। ফেরাউনও আনছিল, বলছিল আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের পালনকর্তার উপর ঈমান আনলাম। কিন্তু এই ঈমানে তো কাজ হয়নি, ফেরাউন ধ্বংসই হয়ে গেছে। তো তওবা করতে হবে আগে ভাগে, ঈমান আনতে হবে আগে ভাগে। আযাব দেখলে এরপরে নয়, আযাব গ্রাস করতেছে এই সময় নয়, আগে আনতে হবে। ওয়ালা নাসালান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসালান্নাল মুরসালিন। আযাবে ধ্বংস হওয়ার পর আমি হাসর মাঠে সকলকে একত্রিত করব, করার পরে ফালা নাসালান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম, এদের কাছে যে নবী পাঠাইছিলাম তাদেরকে এখন জিজ্ঞেস করব, নবীরা হেদায়েতে দাওয়াত দেয়নি? নবীরা আমার কথা বলেননি? নবীরা বেহেশতের রাস্তা দেখাননি? নবীর অবর্তমানে নবীর ওয়ারিস যারা ছিল আলেম ওলামা, এরা বেহেশতের রাস্তার দেখাননি? এরা তোমাদেরকে সতুপদেশ দেননি? কোরআন হাদিসের কথা বলেননি? আমি জিজ্ঞেস করব। ওয়ালা নাসআলান্নাল মুরসালিন, আর নবীদেরকেও জিজ্ঞেস করব যে এই সমস্ত নাফরমানেরা তোমার কথা বুঝি মোটেও শোনেনি। তো নবীদেরও সাক্ষী আল্লাহ,
আমি তো চেষ্টা করছি, এরা শোনেনি। আলেম ওলামারাও সাক্ষী, আল্লাহ আমরা চেষ্টা করছি, এরা শোনেনি। আর এরা তো তখন আর মিথ্যা বলতে পারবে না যে হ্যাঁ নবী আসছিলেন, আলেম ওলামারা বুঝেইছিলেন, কিন্তু আমরা সেই বুঝ মানিনি, নবীর কথা শুনিনি। আল্লাহ পাক বলেন ওরা তো আর জবাব দিবে না, তো আমি বলে দিব যে হ্যাঁ আমার নবীও আপ্রাণ চেষ্টা করছেন, আমার নবীর ওয়ারিস আলেম ওলামারাও আপ্রাণ চেষ্টা করছেন তোমাদেরকে ভালো মানুষ বানানোর জন্য, হেদায়েতে রাখার জন্য। তোমরা এদের কথা শোনো নাই, বিরুদ্ধাচারণ করছো। তোমরা মনে করো আমি কিছু দেখিনি, আমি সব কিছু দেখছি, জানছি। আলাইহিম বিইলমিন ওয়ামা কুন্না গায়েবিন, আমি তোমাদের থেকে দূরে ছিলাম না, অনুপস্থিত ছিলাম না, আমি উপস্থিতি ছিলাম। তোমরা কি ব্যবহার করছো আমার পাঠানো নবীদের সাথে আর আমার নবীদের ওয়ারিস আলেমদের সাথে কি ব্যবহার করছো, আমি উপস্থিত ছিলাম, নিজে দেখছি, নিজে জানছি। এখন মিথ্যা কথা বললে লাভ হবে না, সব কিছু সেদিন পরিষ্কার হয়ে যাবে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই মসনবী শরীফের মধ্যে সুন্দরভাবে বুঝাই গেছেন যে রোজে মাশার হার নেহা পয়দা শাওয়াদ, রোজে মাশার হার নেহা পয়দা শাওয়াদ, পেশে হকহার মজরে মা রসোয়া শাওয়াদ, পেশে হকহার মজরে মা রসোয়া শাওয়াদ। সব গুনাহ সামনে চলে আসবে, সব নাফরমানি সামনে চলে আসবে। কার সাথে কি ব্যবহার করছি, কোথায় কি গুনাহ করছি, কোথায় কি নাফরমানি করছি, সব সামনে চলে আসবে। অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। ওই দিন আসার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের পুঁজি সংগ্রহ করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন